আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের কিশোরগঞ্জের অনেক বড় একটা বাজার পুলেরঘাট বাজারে যাব। আমার ২টা মুরগি বিক্রি করার জন্য, কয়েকটা গলাশিলা মুরগি কেনার জন্য এবং কোয়েল পাখি কেনার জন্য। সেজন্য সকাল ১০টার দিকে যে ২টা মুরগি বিক্রি করব তাদের পাগুলো সুন্দর করে বাইধা নিলাম। এখন দেখেন তাদেরকে কত সুন্দর দেখা যাইতেছে। তো তাদের ওজন দেওয়ার পরে যেটা দেখতে পারলাম, তাদের ওজন আসছে ১ কেজি ৮০০ গ্রামের একটু উপরে। তো আপনার এলাকায় এই ২টা মুরগির দাম কীরকম হইতে পারে আপনি চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তো এই মুরগিগুলোকে বাজারের ব্যাগের মধ্যে ভরে এখন আমাকে বাজারের উদ্দেশ্যে রওনা দিতে হবে আমার ফুফাতো ভাই মাসুমকে নিয়ে। তো এই মাসুম কয়েকটা কোয়েল পাখি কিনবে, সেজন্য সে আজকে আমার সাথে যাবে। তো অনেকক্ষণ আমরা বাইক চালানোর পরে আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাজারে পৌঁছাইতে পারছি। তো বাজারে পৌঁছানোর পর যেটা লক্ষ্য করলাম তা হলো মুরগির বাজার প্রায় শেষ, মানে মেন মুরগির বাজার শুরু হয় হচ্ছে ৬টা ৭টা থেকে। তো মুরগির বাজার শেষ, এখন হচ্ছে গ্রামের গৃহস্থ যারা আছে তো তারা মুরগি নিয়ে আসবে এবং অল্প কিছু পাইকার আছে। কিন্তু হাঁসের বাজার এখন শুরু হয়েছে, দেখেন প্রচুর পরিমাণে হাঁস দেখা যাইতেছে। তো এখন আমাকে এই ইয়াটা বিক্রি করতে হবে। তো সেজন্য সর্বপ্রথম এই আঙ্কেলের কাছে দিছি। তো এই আঙ্কেল ৫০০ টাকা থেকে শুরু করছে, ৫৫০-এ গিয়ে থামছে। আমি বলছি যে না বাজান, আমি আপনাকে এটা দিতে পারবো না। তারপর এই মুরব্বির কাছে দিলাম, এই মুরব্বিও সেম দাম বলতেছে, মানে সকলে চাচ্ছে শুধু আমার মুরগটা নেওয়ার জন্য, এই মুরগিটা না নেওয়ার জন্য। কিন্তু আমার কথা হলো যে না, আমি মুরগি ২টা আনছে যেহেতু একসাথেই বিক্রি করব। তারপর এভাবে ৪-৫ জনকে দেখাইছি, দেখানোর পরে তারা সকলেই ৫০০ থেকে শুরু করে কিংবা ৬০০ থেকে শুরু করে, ৬৬০ থেকে ৬৮০-র মধ্যে থাকে। তো আমি তো একটা ধারণা পেয়ে গেছি এবং গত বৃহস্পতিবার যেহেতু ২টা মুরগ বিক্রি করছে আমি ৮০০ টাকা। ২টা মুরগের ওজন ছিল হচ্ছে ২ কেজি ১০০ গ্রাম নাকি ২০০ গ্রামের মতো। তো আমি কিন্তু একটা ধারণা পেয়ে গেছি যে ২টার দাম কত হইতে পারে। তো তারপরে আমি ডিসাইড করে ফেললাম যে ৭০০-র নিচে আমি আর এটা বিক্রি করব না। তো তারপরে আরও কয়েকজনকে দেখাইছি, ৭০০ টাকা শোনার পরে বলে যে না, আমরা এটা নিতে পারবো না। তো সর্বোচ্চ উঠছিল হচ্ছে ৬৯০ টাকা। তারপর যেটা ভাবলাম যে এখন শুধু একজনকে দেখাবো, উনি যদি আমার মুরগ ২টাকে কিনে তাহলে কিনবে, না কিনলে বাড়িতে নিয়ে যাব। তারপর এই ভাইয়াকে যখন দেখাইলাম তো উনি বলতেছে দাম কত। আমি বললাম যে দেখেন, তো আমি ৭০০ টাকা বলতেছি, তার নিচে যদি ১ টাকা বলেন আমি বিক্রি করতে পারবো না, কারণ জবান দেওয়া যেহেতু বের হয়েছে ৭০০ টাকা, ৭০০ টাকাই লাগবে। তারপরে উনি মুচকে একটা হাসি দেয়া আমার এই ২টা মুরগিকে তার ব্যাগের মধ্যে রাখতেছে, মানে বিক্রি করে ফেলছে আলহামদুলিল্লাহ। অবশেষে দীর্ঘ প্রায় ১.৫ ঘন্টার মতো অপেক্ষা করার পরে আমার ২টা মুরগিকে আমি বিক্রি করতে পারছি ৭০০ টাকায়। আচ্ছা, আপনার এলাকায় এই ২টা মুরগি আমি কত টাকা বিক্রি করতে পারতাম আমাকে একটু কমেন্ট করে জানায় দিতে পারেন। দেখেন, আমি বাজারে যাওয়ার আগে আমি কয়েকটা পাইকারের সাথে কথা বলি যে আজকে বাজারের দামটা কীরকম। তো এই বিষয়টা কথা বলার পরে আমি করি কি একটা ওজন দিয়া তারপর মুরগিগুলোকে বাজারে নিয়ে যাই। কিছুক্ষণ ঘোরার পরে কিন্তু একটা ধারণা হয়ে যায় যে বাজারে এই ২টা মুরগির দাম কত হতে পারে। তারপর আমি একটা দাম নির্ধারণ করব যে এর নিচে আমি বিক্রি করব না। তো আজকে হাটে যাওয়ার পরে কিন্তু এই নির্ধারণটা ছিল হচ্ছে ৭০০ টাকা। তো আলহামদুলিল্লাহ বিক্রি যেহেতু হয়ে গেছে, এখন আমাকে গলাশিলা মুরগি সংগ্রহ করতে হবে। তো যেহেতু বাজার প্রায় শেষের দিকে, এখন গ্রামের যে গৃহস্থ যারা আছে তো তারা অল্প অল্প করে মুরগি নিয়ে আসবে। মেন মুরগির বাজার কিন্তু শেষ হয়ে গেছে, পাইকার সব চলে গেছে। তো তারপরেও আল্লাহর নাম নেওয়া শুরু করলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, প্রায় আধা ঘন্টা ১ ঘন্টার মতো ঘোরাঘুরি করলাম। কোনোভাবে আমি গলাশিলা মুরগি মিলাইতে পারতেছি না। আপনারা সকলেই জানেন আমার খামারের সকল মুরগিগুলো আমি বিক্রি করে দেব, কেননা আমাদের খামারে শুধু গলাছিলা মুরগি থাকবে, কারণ গলাছিলা মুরগি আমার পছন্দ। সেজন্য আস্তে আস্তে করে আমার সকল মুরগিদেরকে আমি বিক্রি করব। তো গলাছিলা মুরগি যেহেতু পাই নাই, তো এখন হচ্ছে আমাকে আমার ভাইয়ের জন্য কিনতে হবে, কয়েকটা কোয়েল পাখি কিনতে হবে। তো তার আগে দেখেন এই যে কত সুন্দর সুন্দর উঠছে, এখানে চীনা হাঁসের বাচ্চা উঠছে। এগুলো হচ্ছে ১ দিন ২ দিনের বয়সের বাচ্চা। তো তাদের দাম চাইছে হচ্ছে ১১০ টাকা, ১২০ টাকা, মানে ১০০ টাকা হলে বিক্রি করে দেয়। এবং এই বাজারটা বর্তমানে আমরা যে সময়টায় আসছি, ১১টা ১২টা ১টা ২টা ৩টা, এই সময়টা হচ্ছে মূলত হাঁসের বাজার। মানে হাঁসের বাজারটা একদম জমজমাট। দেখেন যেদিকে যাচ্ছি সেদিকেই শুধু হাঁস আর হাঁস দেখা যাইতেছে। কিশোরগঞ্জের আশেপাশে যারা আছেন, যারা খামার শুরু করতে চাচ্ছেন, তো তারা চেষ্টা করবেন এই পুলেরঘাট বাজার থেকে পোষা প্রাণী সংগ্রহ করার জন্য, তাহলে ইনশাল্লাহ আপনি জিতবেন। তো এখন কোয়েল পাখির কাছে গেলাম, যাওয়ার পরে দেখতেছি যে সব ছোট ছোট পাখি, কিন্তু দাম কিন্তু অনেক বেশি। দেখেন এই ছোট ছোট পাখির দাম নাকি ৬০ টাকা পিস। তো যেহেতু দোকানে একটা আসছে, একজনই বিক্রি করতেছে, সেহেতু আমাদের আর কোনো কিছু বলার নাই। তো আমার ভাইয়ের জন্য হচ্ছে ৯টা কোয়েল পাখি নিতে হবে। তো ৬০ টাকা করে ৯টা কোয়েল পাখি হচ্ছে ও ঠিকঠাক করছে। তো এই ভদ্রলোকে আপনার কোয়েল পাখিগুলো এই যে আছে, ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে সুন্দর করে ভরে দিতেছে।
তার পাশে দেখেন এক ভদ্রলোকে টাইগার মুরগি বিক্রি করতেছে, এবং এই যে গলাশিলা টাইগার দেখতে পারতেছেন, এবং এখানে চীনা হাঁসের বাচ্চা দেখতে পারতেছেন, এবং অনেক আঙ্কেলকে দেখতে পারতেছেন যে তারা কত সুন্দর করে মুরগিগুলো কিনে কিনে মানে সুন্দর করে নিয়ে যাচ্ছে। মানে এগুলো হচ্ছে সব ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ওই দিকে চলে যাবে। তো পরিশেষে আমরা কিন্তু কুয়েলগুলো কিনে ফেললাম। তো এখন সব কিছু কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আবারও একটা চক্কর দিলাম যে গলাশিলা কোনো মুরগি যদি পাই তাহলে মানে একটু কিনে নেব। তো গলাশিলা মুরগি আর পাই নাই, তো এখন তো আমাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো যাই হোক ব্রাদার অ্যান্ড সিস্টার, আপনি কোন জেলা থেকে এই সজীব ব্রাদারের আউল ফাউল ভিডিওগুলো দেখছেন কমেন্ট করতে পারেন, এবং মন থেকে একটা বিষয় আপনি একটু আমাকে জানায় দিবেন, তা হলো এই সজীব ব্রাদারের এই ছোট্ট পোলাটার ভিডিও আপনার কাছে কেমন লাগে আপনি কিন্তু কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।